আমার স্বামীকে ঘর থেকে বেরিয়ে আসা দেখে আমার শাশুড়ি থতমত খেয়ে গেল। বলল, বাবা তুই কি করছিস? দেখলাম যে কাজে যেতে। আমার স্বামী তখন বলল, কাজে গেলে তোমার আসল চেহারা দেখতে পারতাম না। রীতা আমাকে বলতো তোমার এই ব্যবহারের কথা, আমি বিশ্বাস করতাম না। আজ নিজের চোখে দেখলাম, ছেলে হোক বা মেয়ে তাতে কি যায় আসে, যেই হোক সে তো আমারই রক্ত। আমার শাশুড়ি তখন আমার উপরে রেগে গিয়ে বলছে, এই মেয়ে তোর কান ভাঙানি দেয় সে তো আমি ভালো করেই জানি। বাচ্চা জন্ম দিয়েছে আর বাচ্চা দেখে রাখতে পারে না, আমার পান সুপারি ফেলে দিয়েছে। তখন আমি বললাম, তাতে কি হয়েছে, আমি আবার তোমাকে এনে দিতাম। এতটুকু বাচ্চাকে তুমি কিভাবে মারলে? আমার মেয়েটার হাত ধরে তখনও আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে। আমি আমার শাশুড়ির কোল থেকে যখন আমার মেয়েটাকে নিতে গেলাম, উনি ঠাস করে আমার কোলে মেয়েটাকে ফেলে দিল। মেয়েটার ফর্সা গালে 5 আঙুলের দাগ স্পষ্ট ফুটে আছে। 5 আঙুলের দাগ পুরো লাল হয়ে আছে তার গালে। আমার স্বামীর এটা দেখে প্রচুর রাগ হয়ে গেল। তিনি চিল্লামিল্লি শুরু করলেন। আর আমার শাশুড়ি পেছন থেকে তার ছেলেকে কিছু না বলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিতে লাগলো। আমার কিছু করার ছিল না। আমার বাচ্চাটার কান্না দেখে আমিও কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলাম। আর আমার শাশুড়ি পেছন থেকে বলতে লাগলো, ছেলে বংশের প্রদীপ, এখন বুঝছিস না পরে বুঝবি। এটা শুনে আমার স্বামীও আমার পেছন পেছন চলে আসলো। এসে আমাকে বলল, তুমি কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় গুছিয়ে নাও। আর সে কিছু দরকারি কাগজপত্র গুছিয়ে নিল। নিয়ে আমরা এক কাপড়েই সেদিনে বাড়ি থেকে বার হয়ে আসলাম। আসার সময় শ্বশুরমশাইকে দেখলাম, তেনার পা ছুঁয়ে প্রণাম করলাম। আমার মাথায় হাত দিয়ে উনি বললেন, ভালো থাকিস মা। আমার শ্বশুরমশাই বরাবরই ভালো মানুষ, কিন্তু আমার শাশুড়ির ভয়ে তিনি কিছু বলতে পারতেন না। আমরা চলে আসলাম আমার মায়ের বাড়িতে। সেখানে কিছুদিন ছিলাম, তারপরে চলে গেলাম ভাড়া বাড়িতে। আবার সেই ভাড়া বাড়ি, ছোটোখাটো কিন্তু সুন্দর করে সংসার সাজালাম। আমার স্বামী বাড়ির থেকে বেরোনোর সময় বলে এসেছিল যে যারা আমার সন্তানকে ভালোবাসে না আমিও তাদের সাথে থাকতে পারবো না। আমার শ্বশুরমশাই এসেছে 2-1 বার আমাদের বাড়িতে আমার মেয়েকে দেখতে, কিন্তু আমার শাশুড়ি একবারও আসেনি। হ্যাঁ, তবে আমার স্বামী মাঝে মাঝে গিয়ে তাকে দেখে আসে। আমি তারপর থেকে কখনো যাইনি, না আমার মেয়ে গেছে।